ওই বুড়িরই বিয়ে করেছি, ওই বুড়ি আমার সব বল নেছে। আজকে বুড়ির কাছে যেয়ে বল চাবো। বুড়ি হলিও তো তার মধ্যে তো একটা প্রেম প্রীতি রস আছে তো। বুড়ি বুড়ি হয়ে গেল, ওই সেই সকালবেলা গেছো তুমি, মুখখন তোমার শুকোয়ে গেছে, তোমার কথা ভাবতে ভাবতে আমিও দুটো ভাত খাতে পারলাম না। মানে বুড়ির এই মধুমাখা সুর শুনে দাও দপাস করে পড়িয়ে গেছে। এইরকম ভাবে যদি কয়, এখন নরম হয়ে কয়, এই বুড়ি কি, এই তোরে বিয়ে করার আগে না আমার কত বল ছিল, কত বাঁশ আনছি, আজকে আমি 5টা বাঁশ কাটলাম, রস পাইছে বলো। তখন আমি 10টা 15টা বাঁশ কাটি আমি টানিয়ে বের করে নিয়ে এসেছি, কিন্তু আজকে আমি 5টা বাঁশ আনতে পারলাম না, আমার বল গেল কোন জায়গায়। বুড়ি কয়, এই জন্যই তোমার মুখ কালো, আউসি আউসি আউসি, তোমার বল আমি ভালো জায়গায় রাখিয়ে দিছি। নকুল রে, সন্তান না হলে সৃষ্টি থাকে না তো, থাকে? সৃষ্টিকে ভগবান বড় ভালোবাসে, তাই বারে বারে সংসারে অবতারে আসে। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, সব ভগবানের কিন্তু মাতা পিতা ছিল। মায়ের গর্ভে জন্ম নিয়েছে পিতার ঔরসে, সংসার কাননে ভগবানরা আসে। ওনার কথা হচ্ছে বিয়ে টিয়ে করবে না, বউটাও অথবা বউ ছেড়ে চলে যাবে, বাস আনবে নাকি ডাকার ঘরে। রাখ, এই গল্পটা কইয়ে তারপরে গাছ ছাড়বে। হ্যাঁ, ছেলে মেয়ে হলেই বলে নষ্ট হয়ে যায়, বাস আনবে নাকি না। এক বুড়োর বয়স এই 65 বছর টছর হবে, সে বাঁশ কাটতে গেছে, বাঁশ দাঁড়ে গোটা 5 বাঁশ কাটিছে। মানে বাঁশ কাটার পরেও, গোড়া কাটার পরেও কিন্তু বল না থাকলে টানিয়ে বের করা যায় না, কুঞ্চিতে জড়ানো থাকে, ঠিক তো নাকি? কেউ কাটিছো বাঁশ? বুড়ো টানাটানি করিছে ঘন্টাখানে, কুঞ্চিতে একটাও ছাড়াতে পারে নাই। এখন ভাবতেছে আমার বয়স যখন 30 বছর ছিল, 10টা 15টা বাঁশ কেটে টেনে বের করে নিয়ে যেতাম, সেই বল আমার কোন জায়গায় গেল। বুড়ো চিন্তা করতেছে দা হাতে করিয়ে, ও ওই বুড়িরই বিয়ে করেছি, ওই বুড়ি আমার সব বল নেছে। আজকে বুড়ির কাছে যেয়ে বল চাবো, দাও হাতে করিয়ে, একদম রক্তি মাখি, বুঝতে পারিস? লাল হয়ে গেছে চোখ, গেছে। এই কথা কই না মোটে। বুড়ো বাড়ি গেছে, বুড়ি বুড়োর চোখের দিক তাকাইয়ে কামসার হয়ে গেছে, দেখছে বুড়োর ভাব ভালো না। যারা বুদ্ধিমতী সতী নারী তারা তো স্বামীরে দেখিয়ে বুঝতে পারে, হ্যাঁ বুড়ি হলিও তো তার মধ্যে তো একটা প্রেম প্রীতি রস আছে তো। বুড়ি বুড়ি হয়ে গেল, ওই সেই সকালবেলা গেছো তুমি, মুখখন তোমার শুকোয়ে গেছে, তোমার কথা ভাবতে ভাবতে আমিও দুটো ভাত খাতে পারলাম না। মানে বুড়ির এই মধুমাখা সুর শুনে দাও দপাস করে পড়িয়ে গেছে। এইরকম ভাবে যদি কয়, এখন নরম হয়ে কয়, এই বুড়ি কি, এই তোরে বিয়ে করার আগে না আমার কত বল ছিল, কত বাঁশ আনছি, আজকে আমি 5টা বাঁশ কাটলাম, রস পাইছে বলো। তখন আমি 10টা 15টা বাঁশ কাটি আমি টানিয়ে বের করে নিয়ে এসেছি, কিন্তু আজকে আমি 5টা বাঁশ আনতে পারলাম না, আমার বল গেল কোন জায়গায়। বুড়ি কয়, এই জন্যই তোমার মুখ কালো,
আউসি আউসি আউসি, তোমার বল আমি ভালো জায়গায় রাখিয়ে দিছি। চুপ করো, তুমি খাইয়ে দে, ঘুম পাড়ো। ওই বলে তোমার বাস আইয়ে দেবে। সত্যি? বুড়ো খাইয়ে টেয়ে শুয়ে পড়েছে। ওনার হচ্ছে 5টা ছেলে, ভীমির মতো। ওরা বাড়ি এলে বুড়ি কয়, তোর বাবা বাঁশ কেটে রেখে আসছে, পাঁচু আর বাঁশ দাঁড়ে, তোর বাবা আনতে পারে নাই, যা। 5 ভাই গেছে, 5টা ধরে টান দিয়েছে, ওই 5টার সাথে আরো 5টা সিঁড়িয়ে চলে আইছে। ওই বাঁশ আনিয়ে বুড়োর ঘরের সামনে টান টান করে চুয়ে গেছে। বুড়ো ঘুমের টি উঠিয়ে দেখে, ব্যাপার কি? বুড়ি বুড়ি কি বাঁশ চলে আসলো? কেডা আনলো? কয় কেন তোমার বলে আনিছে? কয় কোন জায়গা আমার বল? কয় বোঝো না তোমার 5-5টা ছল? কায়দা আছে। নৈশ শান্তি নিকেতনে মিলন রসাস্বাদনে তুমি আমি 2 জনে হয়েছিলাম মিলন। তোমার বল ঝরে শেষে আশ্রয় নিয়েছিল আমার গর্ভাবাসে, সেই বলের দ্বারাই এই পঞ্চবল হয়েছে সৃজন, সেই বলে বাঁশ এনে দেয়। ও নকুল, যদি ছেলে মেয়ে না হয় তা বাঁশ আনতে বল পাবানে কোন জায়গা? কায়দা আছে। তখন বুড়ো কয়, তা আগের তে কোষ নেই কেন? আরো কয়টা বল বানায় রাখতে পারতাম না? তোরা তো মোটে তুলিয়ে নিয়ে গেলি, সব জায়গা দিয়ে ছড়াই দিবিনি, সারা দেশ ভরে ওই বল বল বল। এরপরে হরিবল হরিবল, যাক বল বল হরিবল, সব বলের বল হরিবল। এইবার এসো নকুল ভাই, তোমাকে নিয়ে মিলন গান গাই। হরিবল হরিবল। ধরো না, দূর বসো। না 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 বসো না, কোনো মানুষই চাই নাই, তুমি বসো।